বড় সন্তানকে অনেক লেখাপড়া করাইছি, মেজু ছেলেকে অনেক লেখাপড়া করাইছি, ছোট ছেলেকেও লেখাপড়া করাইছি। তোমাদের সামনে আমি তিনজনের সামনে বলছি, বড় বেটা, আমি যদি অসুস্থ হয়ে যাই, তোমরা কি কোথায় আমাকে নিয়ে যাইবা? আমাকে কোন হসপিটালে নিবা? আমাকে কোন জায়গায় সুস্থ করার জন্য নিবা? ছোট ছেলে বলে, আব্বা, আমার তো অনেক টাকা পয়সা আছে, আমাকে আপনি ডাক্তার বানাইছেন, আমার টাকা পয়সার অভাব নাই। আপনি যদি অসুস্থ হয়ে যান, সত্যি কথা আল্লাহর কসম করে বলি, আপনাকে আমি বড় একটা হসপিটালে নিয়ে যাব। মেজু ছেলেকেও একই প্রশ্ন করেছেন, বাবা তুই কি করবি? মেজু ছেলে বলেন, আব্বা, আমিও তো ইঞ্জিনিয়ার, আমাকেও লেখাপড়া করেছেন, আমারও টাকা আছে, আমিও আপনাকে ওয়াদা করলাম, যদি অসুস্থতার মধ্যে যদি আপনি পড়ে যান, সত্যি আপনাকে বড় একটা হসপিটালে নিয়ে যাব। ছোট ছেলেকে বলেন, বাবা তুই কি করবি? ছোট ছেলেকে বলতেছেন, বাবা তুই কি করবি? এবার ছেলেটা ডাক দেয়া বলতেছে, কয় আব্বা। আব্বা বলে যখন ডাক দিলেন, সন্তানের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়েন। বাবা ডাক দেয়া বলতেছে, বেটারে, আমি তো তোমাকে কান্না করার কথা তো আমি তোমাকে বলি নাই, বড় কান্না করো কেন? ছোট ছেলেটাকে মাদ্রাসায় পড়াইছে, মুফতি সাহেব বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। ছোট ছেলেটা একটা বলতেছে, বাবা গো, আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের এই তিনটা ভাইকে একসাথে নিয়ে আপনি যে প্রশ্নগুলো করলেন, শুনে রাখেন, ওই বড় সন্তান আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি অসুস্থতার মধ্যে পড়ে গেলেন, বড় সন্তান আপনাকে হসপিটালের মধ্যে নিয়ে যাবে, ভালো ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে, ভালো রুম দেওয়া হবে, ভালো জায়গার মধ্যে আপনাকে চিকিৎসা করবে। টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কোটি কোটি টাকা ইনকাম করে। ছোট ছেলে মেজু ছেলে তো আপনি বললেন, মেজু ছেলেও একই প্রশ্নের উত্তর দিল, একই জবাব দিল, আব্বা জান, আমার টাকা পয়সা অনেক টাকা পয়সা আছে, আমি কোটি কোটি টাকা পয়সা কামাই করি, আমার তো টাকা পয়সার অভাব নাই, আপনাকে ভালো একটা হসপিটালে নিয়ে যাব, তবু আপনাকে সুস্থতা করব, তবু আপনাকে আমরা ভালোবাসি। তবে আপনি জানেননি, আপনার এই ছোট বাচ্চাকে, ছোট সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইছেন, আব্বা আপনি জানেননি মাদ্রাসার হুজুরদের বেতন কত, মসজিদের ইমাম সাহেবের বেতন কত, আপনি কি জানেননি একজন মাদ্রাসার টিচারের বেতন কত, আপনি কি জানেননি? আব্বা একটা বলতেছে, ব্যাটারি, একজন মাদ্রাসার টিচারের বেতন কত, একজন ইমাম সাহেবের বেতন কত, আমাদেরকে দুইজনকে আপনি বললেন যেহেতু, আমি আপনাকে বলতেছি আমার কোটি কোটি টাকা পয়সা আছে, আমি জানতে চাই একই প্রশ্ন আপনার ওই সন্তানকেও করেছেন, হাফেজ ছেলেকে করেছেন, আলেম ছেলেকে করেছেন, কিন্তু জবাব দেওয়ার দিয়ে সে কান্না 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 মুখ বানাইছে, কান্না করতেছে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করতেছে। আব্বা আপনি জানেননি, আপনার এই সন্তানের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, যার কারণে কান্না করতেছে। আপনার এই সন্তান কেন কান্না করে? আমরা জানতে চাই, টাকা পয়সা কামাই করতে পারে না মনে হয়, এই জন্য কান্না করে। ছোট ছেলে ডাকতে বলতেছে, ভাই, আমি টাকা পয়সার জন্য কান্না করি না, ধন দৌলতের জন্য কান্না করি না। আব্বাকে আবার ডাকতে বলতেছে, ওই হুজুর ছেলে আলেম সন্তান ডাকতে বলবে, আব্বা আপনার কাছে আমি উল্টে প্রশ্ন করতে চাই, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বাবা আপনি কি জানেননি আমি যা পারবো আপনার ওই দুই সন্তান কিন্তু পারবে না। আপনাকে নিয়ে গেল মাদ্রাস পর্যন্ত, আপনাকে নিয়ে গেল ইন্ডিয়া পর্যন্ত, আপনাকে ভালো ভালো হসপিটালের মধ্যে নিয়ে গেল, আপনাকে ভালো ভালো রুম দিল, ভালো চিকিৎসা করলো, কিন্তু চিকিৎসা হওয়ার পরেও কিন্তু আপনি দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় হয়ে যাবেন, একদিন না একদিন মারা যাবেন। দুনিয়া
দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকার জন্য আমরা আসিনি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও নবী আপনি জানায় দেন, উম্মতদেরকে আপনি বুঝায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পৃথিবীর সমস্ত প্রাণীরা কিন্তু একদিন না একদিন মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা প্রাণী একদিন মারা যাবে, তাহলে কিন্তু মানুষও কিন্তু একদিন মারা যাবে। আলেম সন্তান ডাক্তার বলতেছে, বাবা আপনি জানেননি দুনিয়ার মধ্যে থেকে আপনিও একদিন মারা যাবেন, দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবেন। তবে আপনি কি জানাইতে চাই, বলেন আপনি যদি মারা যান আপনার জানাজার ওই দুই সন্তান পারবে কিনা? বলেন ঠিক কিনা? আপনার একটা বলতেছে, বেটারা ছোট ছেলে প্রশ্ন আমি প্রশ্ন করেছি, এতক্ষণ পর কান্না কান্না শুনে আমাকে এত সুন্দর জবাব দিল, তোমাদের কাছে আমি জানতে চাই, টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইছি, কোটি কোটি টাকা পয়সা দিয়ে তোমাদেরকে লেখাপড়া করাইছি, আর একজন হাফেজ সন্তান কোটি কোটি টাকা লাগে নাই, একজন আলেমের কোটি কোটি টাকা পয়সা লাগে নাই। বাবা তোমাদের কি এত টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইছি, কিন্তু আমি যদি মারা যাই বলো তোমরা দুই সন্তান কি জানাজার পারবানি? বলেন ঠিক কিনা? ছোট ছেলেটা একটা বলতেছে, বাবা জানেননি এই টুপিটার দাম 50 টাকা হতে পারে, এই জুব্বার দাম 200 টাকা হতে পারে। আব্বা আমি যেই জুতা ব্যবহার করি মাত্র 100 টাকা হতে পারে, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি বললেন দুই সন্তান তিন সন্তানকে নিয়ে একই প্রশ্ন করলেন, আপনি কি জানেননি ওই দুই সন্তানের যেই পর্যন্ত দৌড় শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে ওখান থেকেই দৌড় শুরু করে দিবে? বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক ভাইরা ভালো করে শুনে রাখো, মাদ্রাসায় পড়ে কোনোদিন ঠকি নাই, আলেম হয়ে ঠকি নাই। আমরা কিন্তু মসজিদের ইমাম সাহেবকে এমন একটা বাঁকা চোখে দেখি, মসজিদের মুয়াজ্জিনকে বাঁকা চোখে দেখি, একজন মাদ্রাসার আলেমকে কিন্তু আমরা বাঁকা চোখে দেখি। অথচ এই আলেম কিন্তু আপনার বাবার বিবাহের মধ্যে ছিল, আপনার বাবার কিন্তু বিবাহ পড়াইছে এই আলেম। মসজিদের খতিব ছাড়া আপনার বাবার বিবাহ হয় নাই, আপনার দাদারও বিবাহ হয় নাই, আপনার বিবাহ হয় নাই। শুধু তাই নাই রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয়েক ভাইয়ের মধ্যে উঠতে হুজুর দরকার, ঘর থেকে বাইরে হইতে হুজুর দরকার। হে বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করবা তখন কিন্তু হুজুর দরকার। হে বান্দা রাস্তা দিয়ে কোন সাইডে যাইবা হুজুরের কাছ থেকে পরামর্শ নাও, মাসালা জানো। বান্দা তুমি কেমনে খাইবা হুজুরের কাছ থেকে তুমি মাসালা শোনো। বান্দা তুমি কোথায় যাইবা কি কাজ করবা তুমি হুজুরের কাছ থেকে মাসালা শোনো। বান্দা যখন মারা যায় না গো, লক্ষ 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 মানুষজন তোমার বাড়িতে ভিড় জমাইবে। দেখবেন কিছু কিছু মানুষ ওই বাড়ির মধ্যে থেকে সন্তান অথবা স্বামী অথবা অন্য কেউ রক্তের কেউ, ওই ব্যক্তি খোঁজাখুঁজি শুরু করবে, মসজিদে ইমাম সাহেব কোথায়, মসজিদের আলেম কোথায়, মাদ্রাসার মুহাদ্দিস সাহেব কোথায়, তাড়াতাড়ি মুহাদ্দিস সাহেবকে ডাক দাও, তাড়াতাড়ি আলেমদেরকে ডাক দাও। আমার মা মারা গেছে, মার জানাজার আলেম ছাড়া হবে না, আমি তো জানাজার পারি না, সূরা ফাতিহা পর্যন্ত পারি না, সূরা ফাতিহা পর্যন্ত পারি না, জানাজার যে দোয়াগুলো পড়তে হয় আমি তো পারি না, আমি কোনোদিন নামাজ পড়ি না, আমি আমার মা জানাজার কেমনে করব, আমি আমার বাবার জানাজার কেমনে করব। ও টেকুয়া পাড়ার মুসলমান বাবাজিরা যুবক ভাইরা রে ভালো করে শুনে রাখো, পায়ে হাত দিয়া বলিয়া যায় যার মা নাই
ভাই, আজকের এই মাহফিল থেকে মার পা দুটি জড়ায়া ধরবা, মার পা ধরে মাপ চাইবা, মার কাছে ক্ষমা চাইবা। না জানি কোন দিন বেয়াদবি করেছো, মার সাথে বেয়াদবি করেছো রে বান্দা, মাকে আঘাত করেছো, স্ত্রীর কথা শোনার পর মাকে নির্যাতন করেছো রে সন্তান। তুমি কি জানো নি হাদিস শরীফের মধ্যে পড়ে দেখে